মুসলমানরাও যে বাংলাদেশে খুব ভালো আছে এটা কি বলা যায়? যদি তাই হতো তাহলে তো অন্তত এই 1 ঘন্টার মধ্যে 1,40,000 লোক ভারতীয় ভিসার জন্য আবেদন করতো নাকি? একেবারে ডাইরেক্ট প্রমাণ না, এটা তো ধরেই নেওয়া যেতে পারে যে তাহলে মমিন মুসলমানের দেশ বাংলাদেশ, তাহলে মমিন মুসলমানরা ভালোই থাকবে, তাই না? হিন্দুরা খারাপ থাকার যথেষ্ট কারণ আছে, কারণ তৌহিদি জনতা ইদানিং তারা এত ধর্মোন্মাদ হয়ে গেছে। বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য তারা মনে করে বাংলাদেশে যে 8-9% যে সংখ্যালঘু আছে তারা থাকার কারণে বস্তুত তারা ইসলামী শাসন কায়েম করতে পারছে না। তাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশে কমসে কম 99% মুসলিমের দেশ বানানো। গত কয়েক দশক ধরে তারা ক্রমান্বয়ে আস্তে 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 সেই দিকেই ধাবিত হচ্ছে। কারণ একসময় এই বাংলাদেশে এই স্বাধীনতার সময়ও তো 71 সালে কত 22-23% সংখ্যালঘু ছিল। তো এত বেশি সংখ্যালঘু যদি থাকে তাহলে তো সেই দেশে ইসলামী শাসন কায়েম করা যায় না। তাহলে লক্ষ্যটা কী হবে? আস্তে আস্তে এই সংখ্যালঘু যাতে চলে যায়, নানা রকম ম্যাটিকুলাস ডিজাইন করতে হবে, ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তা বলে এমন পরিস্থিতি তৈরি করতে হবে যে হিন্দুরা নিজেরাই তলে তলে অর্থাৎ গোপনে রাতের বেলায় যাতে ভারতে চলে যায়। তারপরে অনলাইন যুগে আসার পর আমরা নতুন একটা ট্রেন্ড দেখলাম যে প্রতিনিয়ত নবীকে নিয়ে কটূক্তি করে এবং হিন্দুদের নামে ভুয়া ফেসবুক আইডি টাইডি তৈরি করে এই কর্মকাণ্ডগুলো করে তারপরে দল বেঁধে ঝাঁপিয়ে পড়ে। তারপরে মন্দিরে কোরআন রাখে, তারপরে ওই যে স্কুলে হিন্দু শিক্ষক বিবর্তন পড়াতে গেলে তখন সে ইসলাম ধর্মের অবমাননা করে, তার গলায় জুতার মালা টালা দেয়। এবং এইটা কিন্তু নবীর দেখানো পথেই করে, কারণ নবীর হাদিসে আছে, সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, মালিক, মুয়াত্তা, নাসাই, সমস্ত রকম হাদিসেই কিন্তু একটা বেশ বিখ্যাত হাদিস আছে। নবী বলছেন যে অমুসলিমদের মধ্যে ইহুদি নাসারা কাফেরদের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করে আমাকে বিজয়ী করা হয়েছে, বুঝছেন? অর্থাৎ ইসলাম প্রসারের একটা অন্যতম রাস্তা হচ্ছে শত্রুদের মনে ভয় ভীতি এটা ঢুকিয়ে দেওয়া। এবং বাংলাদেশে আপনারা যদি দেখেন, ওই যে বলে না যে বাংলাদেশে ওই এরাই আবার বলে হিন্দুরা আছে দুধে ভাতে, হাসে হওয়া শান্তিতে, এটা উপরে উপরে বলে না, বাট ভিতরে ভিতরে এমন এমন কর্মকাণ্ড করবে যাতে করে বাংলাদেশে হিন্দুরা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। যেমন ওই যে কারো নামে ফেসবুকে ভুয়া আইডি করে তারপরে ইসলাম অবমাননা করছে, এই অজুহাত তুলে আসলেই করছে কি করে নাই, এটা তো পরবর্তীতে আমরা ইনভেস্টিগেশনে যখন যাই তখন তো আমরা দেখি যে ওইটা আসলে হিন্দু করে নাই, করছে কোনো মুসলমান। তারপরে কি ওই অপরাধে ওই ব্যক্তির বাড়ি তো বটেই, আশেপাশের বাড়ি, তারপরে এমনকি মাঝে মাঝে সারা বাংলাদেশে তারা তাণ্ডব করে, তাই না? এটা হচ্ছে যে ভীতি সন্ত্রস্ত করার জন্যে, হিন্দুদের মনে ভীতির সঞ্চার করার জন্যে, এবং তাদেরকে এই মেসেজ দেয়া যে এই দেশ তোমাদের না। এবং সফলভাবেই তারা এই কাজটা করতে পারে বলেই তো আসলে এই যে আস্তে আস্তে যে 7% হিন্দু চলে আসছে। তো যে কথা বলছিলাম, হিন্দুরা তো ভালো নেই, এই জন্য তারা ভয় প্রকাশ্যে অথবা গোপনে তারা ভিটেমাটি জায়গা জমি বিক্রি করে অথবা ফেলে ভারতে চলে যায়। তাহলে ধরে নেওয়া যেতে পারে যে বাংলাদেশে তাহলে মুসলমানরা আসে রসে বসে মহাশান্তিতে মহাসুখে, এটাই তো ধরতে হবে, তাই না? আসলে বস্তু তো তা নাই, বাংলাদেশে মুসলমানরাও ভালো নাই। এবং এই যে বলে না যে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে টাকা ওই যে বাইরে পাচার করে, ওই যে সুইজারল্যান্ডে, মালয়েশিয়াতে, দুবাই, তারপরে কানাডা, ব্রিটেন, সিঙ্গাপুর ইত্যাদি দেশে যে ব্যাপক পরিমাণে যে টাকা পয়সা চালান করে। কারণ কি জানেন? কারণ হচ্ছে বাংলাদেশে আপনার প্রচুর টাকা পয়সা আছে কিন্তু আপনি শান্তিতে থাকতে পারবেন না, কারণ বাংলাদেশের পরিবেশটাই এমন, এখানে আপনি অনেক টাকা পয়সা আছে তাহলেও আপনি সুখে থাকতে পারবেন না, কারণ ছোট্ট একটা ভূখণ্ড, আর লোক হচ্ছে অনেক বেশি, প্রায় 1250-1300 পার স্কোয়ার কিলোমিটার বাস করে। পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হলো এই বাংলাদেশ। এখন এই জনবহুল দেশে আপনি যতই টাকা পয়সা থাক, ধরেন একটা লোক ঢাকায় আছে, তাই না? তো ঢাকায় থাকলে হবে কি ভাই, আপনার গাড়ি আছে, অমুক আছে, সমুক আছে, সো হোয়াট, আপনার চমৎকার বাড়ি আছে, তা আপনি একটু বাইরে যাবেন, কোনো জায়গায় একটু খাইতে যাবেন, তা গাড়িটা নিয়ে আপনি বেরোবেন না? তো বেরোলে তো ভাই কঠিন যানজট, আপনি কোনো জায়গায় যাইতেই পারবেন না। আপনি দেখেন যে পার্শ্ববর্তী ভারতে যে কলকাতা, সেটাও কিন্তু যথেষ্ট জনবহুল একটা শহর,
বাট সেখানেও কিন্তু আপনি মন চাইলে আপনি যে অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারেন, কারণ তাদের মেট্রো সিস্টেম আছে, আর তারপরে তাদের ট্রাফিক সিস্টেম এবং রাস্তার সিস্টেম। এখন ওই যে আগে রিক্সা মিক্সা এগুলা আগে চলতো, এখন তো চলে না। আপনি কলকাতা শহরেও কিন্তু আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় খুব দ্রুত চলে যেতে পারেন, বাট আপনি ঢাকা শহরে সেটা পারবেন না, মানে প্রচণ্ড যানজটে আপনি পড়বেন। তা আপনার যতই টাকা থাক না কেন, আপনি গাড়ি, আপনার আরামদায়ক গাড়ি আছে, আপনি রাস্তায় নামলেন, আটকে আপনি ট্রাফিক জ্যামে পড়ে থাকলেন। শহরের এই প্রান্ত, যেমন আপনি মিরপুর থেকে যদি আপনি মতিঝিল আসতে চান, আপনার 2-3 ঘন্টা রাস্তায় আপনার কেটে যাবে। হ্যাঁ, আপনি উত্তরা থেকে যদি মতিঝিল আসতে চান অথবা অন্য কোনো জায়গায় যাইতে চান, মনে করেন 10-15 কিলোমিটার দূরত্ব, 2-3 ঘন্টা রাস্তায় কেটে যাবে। তাহলে ভাই, এটা কি সুখের কোনো জায়গা হলো বলেন? আপনার টাকা আছে, পয়সা আছে, আপনি কাহাতক ঘরে কতক্ষণ আপনি থাকতে পারেন? আপনি তো একটু ঘুরতে যাবেন, তাই না? আপনি কক্সবাজার যাবেন, আপনি রাঙ্গামাটি যাবেন, একটু মনে করেন বিনোদন করার জন্য, রিক্রিয়েশন করার জন্য, রাইট? কিন্তু সেখানে গিয়ে দেখবেন যে মানুষ গিজ করে। মানুষ কক্সবাজার, কুয়াকাটা, রাঙ্গামাটি, নদীসাগর, মরুভূমি ইত্যাদি এই সমস্ত জায়গায় যায় কী জন্য? একটু নিরিবিলি প্রকৃতির মধ্যে থাকার জন্য, তাই না? কিন্তু বাংলাদেশের মানুষ এত বেশি যে ওখানে গিয়েও আপনি নিরিবিলি পাবেন না। দেখবেন যে গায়ে গায়ে মানুষ ধাক্কা খায়, ভাই গিজ করে সাগর সৈকতে মানুষ গিজ করে, কোনো নিরিবিলি জায়গা নেই। তাহলে কি মনে কি শান্তি থাকবে বলেন? আমরা টাকা আছে, পয়সা আছে, সো হোয়াট? তো এই জন্যে বাংলাদেশের থেকে মানুষ কি করে টাকা বাইরে পাচার করে। এটা যে মনের খুশিতে করে তা কিন্তু না, সুখ পাওয়ার জন্যে করে। কারণ তারা মনে করে যে ওই সমস্ত দেশে গিয়ে যদি থাকতে পারে তাহলে তারা নিরিবিলি আনন্দজনক জীবনযাপন করতে পারবে। বাংলাদেশ হলো টাকা উৎপাদনের কারখানা, এখান থেকে নিয়ে ভেগে যেতে হবে। এতগুলো কথা কেন বললাম? যে বাংলাদেশে আসলে মুসলমানরাও ভালো নাই, তারা নিজেরাই এমনভাবে বাংলাদেশে অত্যাধিক জনসংখ্যা বৃদ্ধি করে একই সঙ্গে সমস্ত জায়গায় অব্যবস্থাপনা, দুর্ব্যবস্থা, মানে সমস্ত রকম নেতিবাচক জিনিস যেখানে থাকে, যে সমাজে থাকে, সেই সমাজে তো ভাই মানুষ ভালোভাবে থাকতে পারে না। তো এতগুলো কথা এই কারণে বললাম। এখানে এই যে এই 24 ঘন্টায় ভারতীয় ভিসার জন্য 1,40,000 আবেদন জমা, এর মানে কি? এর মানেটা কি? মানে এইটা দেখেই তো এতগুলো কথা আপনাদের বললাম, তাই না? এর মানেটা হচ্ছে এই গত 2 বছর এই বাংলাদেশের মানুষদেরকে ভারত যে ট্যুরিস্ট ভিসা দেয় নাই, বাংলাদেশের মানুষের নাভিশ্বাস উঠে গেছে। এরা নিঃশ্বাস নিতে পারছে না, এরা এখন একটু মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে চায়। এরা এখন একটু ভারতে গিয়ে একটু এখানে ওখানে ঘুরে একটু নিঃশ্বাস নিতে চায়। ভাই, এটাই হলো বাস্তবতা। বাংলাদেশের মানুষ বস্তুত মানে নাভিশ্বাস উঠে গেছে। তারা মনে করছে তারা ইসের মধ্যে আছে, ওই যে জেলখানার মধ্যে আছে। হ্যাঁ, বাস্তবতাই তাদেরকে যেরকম মনে হচ্ছে। এই যে 1,40,000 না, এর মধ্যে হার্ডলি 10,000 হয়তো হিন্দু, যারা হয়তো অ্যাপ্লিকেশন করেছে ভিসার জন্যে, আর বাকি 1,30,000 কিন্তু মুসলমান। আরে হিন্দুরা নাইলে বাংলাদেশের নিরাপদ মনে করে না, ভারতে বেড়াতে যাবে, এটা তাদের একটা সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে। আমরা ধরে নিলাম তাদের নাকি এক পা বাংলাদেশে, এক পা ভারতে। তা ভাই, বাংলাদেশের লাখো কোটি মানুষের এরকম এক পা বাংলাদেশে, আর এক পা কি মালয়েশিয়াতে, আর এক পা সিঙ্গাপুরে, আর এক পা আমেরিকাতে, আর এক পা ব্রিটেনে, আর এক পা কি কানাডা আছে না? তো সেটা অন্যায় না, সেটা একেবারে লিগ্যাল। বাট বাংলাদেশের মানুষের উপরে প্রতিনিয়ত নানা কায়দায়, নানা কৌশলে অত্যাচার, নির্যাতন, ভীতি প্রদর্শন যদি করা হয়, তখন সাধারণ মানুষ, কিছু লোক, তারা তো ওই এক পা বাংলাদেশ, এক পা ভারতে থাকতেই পারে। ভাই, তারাও তো শান্তিতে থাকতে চায়, সুখে থাকতে চায়, তাই না? তো এখন কথা হচ্ছে যে বিগত এখন যারা নাকি ওই ইউরোপ, আমেরিকা, কানাডা যাইতে পারে, তারা তো গেল, তাদের জন্য তো কোনো সমস্যা ছিল না। কিন্তু সেটাও ইদানিংকালে সমস্যা, ভিসা টিসা আর দেয় না, কিন্তু আর দেয় না। সংবিধান নীলমণি একটু জায়গা ছিল, সেটা কোথায়? ভারত। ওদিকে আবার চায়না, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড বেড়াতে গেলে অনেক পয়সা খরচ। এখন ওই পয়সার 5 ভাগের 1 ভাগ টাকা দিয়ে এই ভারতে গিয়ে মজা টজা নেওয়া যায়, মুক্ত বাতাসে নিঃশ্বাস টানা যায়, তার শ্বাস ছাড়া যায়, তাই না? তো তাহলে বাংলাদেশের মানুষ কি জেলখানার মধ্যে এতদিন নাভিশ্বাস উঠে গেছিল, উপরে উপরে বলতো দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, কিন্তু ভিতরে হলো কি দিল্লি না ঢাকা, ভিতরে হলো দিল্লি দিল্লি। হ্যাঁ, এটাই বাস্তবতা। কারণ বাংলাদেশের মানুষ বাই ডিফল্ট মুনাফিক, উপরে মুখে যা বলে ভিতরে তো ভিন্ন কথা।
বাংলাদেশের মানুষের লজ্জা শরম এগুলো যদি থাকতো, আত্মসম্মান যদি থাকতো, তাহলে এরকম পঙ্গপালের মতো এরকম ভারতের ভিসার জন্য চাপায় পড়তো নাকি? আর ওদিকে মিডিয়া ভাব দেখাচ্ছে, ওই যে দুই একটা হিন্দু নারীদেরকে সাক্ষাৎকার দিয়ে ভাব দেখাচ্ছে এই 1,40,000 এগুলো সব হিন্দু। কেমন মাদার চোখ চিন্তা করেন এইগুলা, বুঝছেন? তো যাই হোক, বাংলাদেশে এই যে তৌহিদি জনতা, আপনাদেরকে বলি, আপনারা নিজেরাই এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি করছেন যেখানে আপনারা নিজেরাও ভালো থাকতে পারেন না, এরপরে ছুটে বিভিন্ন দেশে চলে যেতে চান, তাই না? ভারত এই জন্যে ওই সিটিজেন আইন এটা ওটা কঠোর কঠিন কী কারণে করছে এইবার দেখছেন? কারণ আপনারা আপনাদের দেশ সমাজকে ধ্বংস করে আপনার ধর্মীয় আদর্শ দিয়ে এরপর আপনি অন্য দেশে গিয়ে সেখানে যে আপনি আবার ধ্বংস করতে চাইবেন, এই আপনাদের ভিতরকার এই অটোমেটিক এই মেন্টাল যে সেট আপটা, এটা এখন বুঝে গেছে। আপনি যে উদ্দেশ্যমূলকভাবে করেন তা কিন্তু না, কিন্তু আপনাদের ভিতরে অবচেতন মনে সারাক্ষণ ওই জিনিসটাই থাকে। অর্থাৎ আপনারা যে একটা দেশ ধ্বংস করেন এটা আপনারা বুঝেন না। নিজেরা ধ্বংস করবেন, পরে দোষ দিবেন কারে? ভারতরে, পরে দোষ দিবেন কারে? আমেরিকাকে, পরে দোষ দিবেন কাকে? পশ্চিমাদেরকে, ইহুদিনা ছাড়া কাবেরদেরকে, তাই না? বাংলাদেশে যত সমস্যা দেখবেন যে এরা খালি দোষ দেয় ভারতরে। অথচ ভারত বাংলাদেশে কী করছে? ভারত আরও বাংলাদেশকে কত সাহায্য সহযোগিতা করছে। এই দেশটা যে স্বাধীনতা পাইল এর পিছনেও ভারত, তাই না? এর পিছনেও ভারত বাংলাদেশকে নানা রকম ভৌগোলিক বন্দর ইত্যাদি সুবিধা দিত বলেই সে না বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি সাধিত হয়েছে। এটা কিন্তু বুঝতে হবে। এই যে গার্মেন্টস শিল্প, তাই না? দেখেন যে স্বল্প মূল্যে এবং খুব দ্রুত ওই যে কাঁচামালগুলো কোথাও ভারত থেকেই আসে। ভারত যদি খালি একটু চিন্তা করে যায় বাংলাদেশকে ধ্বংস করে দেবো অর্থনৈতিকভাবে, জাস্ট ওদের ওই কাঁচামালগুলো বাংলাদেশ আসা বন্ধ করে দিতে পারে। ভারত যদি চিন্তা করে বাংলাদেশকে একবারে মরুভূমি বানিয়ে দেবো, জাস্ট নদীগুলোকে বন্ধ করে দিলেই পারে, ইজিলি পারে, এবং বাংলাদেশের কিছুই করণীয় নাই। কিন্তু তারপরও বাংলাদেশের মানুষ মনে করে ভারত হলো তাদের ভীষণ ক্ষতিকর। আরে ভাই, এত যদি ক্ষতিকর হয় তাহলে তোমরা সারা দিন রাত ভারতের বিরুদ্ধে জিহাদ করবা, 7 সিস্টার্স দখল করবা, দিল্লি না ঢাকা বলে স্লোগান দিয়ে উত্তেজনা তৈরি করবা, জিহাদ করবা, এরপরে আবার সে তাদের কাছে ভিসার জন্য ধন্যা দাও। তারপরে ওই যে এই ভারতীয় হাইকমিশনের কাছে দেখলাম যে জামাত ইসলামের এক নেতার বউ কি কাকুতি মিনতি, আমার হাজব্যান্ড বড় অসুস্থ, আমার ভিসা লাগবে। সবাই তো দেখছেন, কি অদ্ভুত ব্যাপার, তাই না ভাই? এই সমস্ত এই আপনাদের ধর্মীয় আদর্শের কারণেই বস্তুত আপনারা সৎ মানুষ হতে পারেন না। মানে এমন একটা আদর্শ আপনারা লালন করেন যেখানে আপনাদেরকে ভালো মানুষ হতে আপনাদেরকে শিক্ষা দেয় না। আপনাদেরকে শিক্ষা দেয় কীভাবে ভণ্ড হবেন, ভণ্ডামি করবেন, মুনাফিক হবেন। বস্তুত বিষয়টা হলো এরকম, এমন ধরনের একটা আপনাদের জীবন দর্শন আপনারা অনুসরণ করেন, এবং তার প্রমাণ বাংলাদেশ, তার প্রমাণ আপনারা নিজেরা। সারাদিন ভারতের বিরুদ্ধে গীবত করবেন, ভারতের ধ্বংস কামনা করবেন, ভারতের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়ে আবার সেই ভারতে যাওয়ার জন্য আপনার লাইন দিয়ে, আপনারা ভারতে যাওয়ার জন্য আপনারা ভিসার জন্য আপনারা লাইন দিয়ে দাঁড়ায় যাবেন। মানে কি, ন্যূনতম আত্মসম্মান কারো যদি থাকে, কেউ এই ধরনের কাজ করে বলেন? না, এই ধরনের কাজ করেন, কিন্তু আপনাদের তো লজ্জা শরম কিচ্ছু নেই। আপনারা যে জীবন দর্শনে বিশ্বাস করেন সেখানে আপনাদের তো লজ্জা শরম শিখায় না। সমস্যা তো হলো সেটাই। এবং এই যে লজ্জা শরম না শিখিয়ে এই যে চলেন, নিজেদের ধ্বংস করেন, আবার কামনা করেন আপনার জীবন দর্শন হলো সেরা জীবন দর্শন, ওইটা দিয়ে ওইটা হলো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ, তাই না? তাই যদি হয় তো আপনারা ওইটা দিয়ে একটু বানান না আপনার সমাজ এবং দেশটারে আপনার সারা পৃথিবীর বুকে একটা আদর্শ সমাজ হিসেবে, উন্নত সমাজ হিসেবে দেখান না। দেখেন না আফগানিস্তান, দেখেন না পাকিস্তান, দেখেন না ওই যে বোকো হারাম, আল কায়দা, দেখেন না আইএস কী করছিল সিরিয়া, ইরাকে। আপনাদের চোখ কান কিছুই নাই নাকি? এইগুলা করবেন আর মানুষ আপনাদেরকে সম্মান করবে। সব দোষী ইহুদিনা ছাড়া কাফের দিয়ে আপনারা যে আপনার নিজের দেশ আর সমাজ ধ্বংস করলেন, সেখান থেকে মানসিকভাবে মানে পার পেতেছেন। মানে সব দোষ ইহুদিনা ছাড়া কাফের, তাই না? খেয়ে দেয় ইহুদিনা ছাড়া কাফেরদের কাম নাই আপনার ধ্বংস করতে পারবে, তাই না? তো তারপরেও যদি ধরি যে তারা ধ্বংসই আপনার চায় এবং করে, তা আপনিও তো তার ধ্বংস কামনা করেন, তাই না? সারাক্ষণ নামাজ পড়তে যান, সেখানে কি ইহুদিনা ছাড়া কাফেরদের ধ্বংস কামনা করেন না? তারা ধ্বংস হোক, তারা অভিশপ্ত কি, এগুলো বলেন না? তা আপনারা নিজেরা এগুলো করবেন না, তারা আপনাকে
মানে ফুল দিয়ে বরণ করে নিবে যে এসো এসো মেরেছিস কলসি কানা, তাই বলে কি প্রেম দেব না? এটা হয়? হয় না। বোঝার চেষ্টা করেন, যদি বোঝার চেষ্টা করেন এবং বোঝেন তাহলে ভালো। আর যদি আত্মসম্মান থাকে তাহলে এই ভারতের গালি দিয়ে, ভারতের ধ্বংস কামনা করে, ভারতের বিরুদ্ধে জিহাদ করে আবার তাদেরই হাই কমিশনে গিয়ে এরকম লাইন দিয়ে আপনারা এইরকম ভিসার দরখাস্ত দিয়েন না। বাংলাদেশকে সুন্দরভাবে গঠন করে দেখেন না ভারতকে, ভারত তোদের বাদ দিয়ে দেখ আমরা কত সুন্দর দেশ মানে গড়ে তুলছি, তাই না? সেই মূরত্ব নাই, কারণ সেই ধরনের জীবন দর্শনই তো আপনাদের নাই। ধন্যবাদ।